হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো এই ব্লগটি আমাদের ধর্মীয় একটি অনুষ্ঠানের ব্লগ। এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে আমাদের সুন্দর একটি জাদি, রামজাদিতে। বান্দরবান শহর থেকে খুব কাছেই এই জাদিটি। প্রতি বছরের ন্যায় এইবারও আমরা আমাদের পরিবারের সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটি উপভোগ করি। ব্রিজের এক প্রান্তে হচ্ছে আমাদের এই সুন্দর রাম নন্দগিরি। অনেক পুণ্যার্থী রামনন্দগিরি জাতিতে এসে পূজা দেওয়ার জন্য ভিড় জমিয়েছে। অনেক দূর দূরান্ত থেকে অনেক পুণ্যার্থী এই বিহারে আসে। এবং ব্রিজের ওই সাইডে আমাদের সুন্দর রামজাদি। ব্রিজটি এখনো ভালোভাবে কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আরো অনেক সুন্দর হবে। ব্রিজের কাজ এখনো 70% মতো সমাপ্ত হয়েছে, এখনো আরো অনেক কাজ বাকি। আর এই তো আমাদের রামজাদি ফুলে ফুলে অনেক সুন্দরভাবে সেজেছে। হাজারো পুণ্যার্থী সেদিন সমাবেত হয়েছিল আমাদের এই পূজায়। দূর দূরান্ত থেকে এসে এখানে দান শীল গ্রহণ করার জন্য এবং ধর্মোপদেশ শোনার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছিলেন। তো অনুষ্ঠানের প্রারম্ভিকতা শুরু হয় জারি প্রদক্ষিণের মাধ্যমে এবং ধ্বজা উত্তোলনের মাধ্যমে। এই তো ভান্তেরা আমাদের ধ্বজা উত্তোলন করতেছিল সেদিন। আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়েই সেদিন আমরা একত্রিত হয়ে ধ্বজা উত্তোলন করতেছিলাম। এই ধ্বজা উত্তোলন করা হয় সাধারণত যাতে জন্ম জন্মান্তর আমরা সুনাম খ্যাতি অর্জন করতে পারি এই জন্য। আর ভান্তেরা গাথা উচ্চারণের মাধ্যমে ধ্বজা উত্তোলন করছিলেন, আমরাও সাথে যোগ দিয়েছিলাম। আর এদিকে আমার মা ধ্বজা ঠিক করে দিচ্ছিল। ওই সাইডে আমার বাবা ছিল এবং এই সাইডে আমার মা। আর পিছনে আমার ফুল ফ্যামিলি, আমার দুলাভাইয়ের শ্বশুর শাশুড়ি আপু, এই তো আমার মা। সেদিন অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 7টা বেজে গিয়েছিল। তো অনুষ্ঠানের শেষে আমরা চূড়ামণি জাতির উদ্দেশ্যে ফানুস উত্তোলন করতেছিলাম। বাজি এবং ফানুস এসব দিয়ে আমরা চূড়ামণি জাতির উদ্দেশ্যে পূজা দিচ্ছিলাম। অনেকেই মনে করে যে আমরা অনুষ্ঠানের জন্য বা আনন্দ ফুর্তির জন্য ফানুস উত্তোলন করে থাকি, আসলে তা না। আমরা সাধারণত ফানুস উত্তোলন করে থাকি স্বর্গের জাতির উদ্দেশ্যে, চূড়ামণি জাতির উদ্দেশ্যে। সেখানে বুদ্ধের চূড়া ধাতু রয়েছে, তাকে শ্রদ্ধা জানানোর জন্য আসলে আমরা ফানুসের মাধ্যমে প্রদীপ প্রদীপ প্রজ্বলন করে আকাশে উড়িয়ে দিই।
সেদিনের অনুষ্ঠান সেখানের মধ্যে সমাপ্তি। পরের দিন আবার আমাদের আরেকটা অনুষ্ঠান ছিল কমলং জাদিতে। এটি আরেকটি সুন্দর জাদি। এই জাদিটি রিসেন্ট হয়েছে, অনেকেই হয়তো জানেন না। এই জাদিটি সাইজে ছোট হলেও পার্সোনালি আমার অনেক ভালো লাগে এই জাদিটি। তো সেদিন একইভাবে ধ্বজা উত্তোলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের প্রারম্ভিকতা শুরু হয়। সেই সাথে ধ্বজা উত্তোলনের পরপরই শিলাগ্রহণ শুরু হয়, বুদ্ধ পূজা শুরু হয়। বুদ্ধকে আমরা বিভিন্ন ধরনের ফল মূল ছয়েং, ভাত ছয়েং, তরকারি ছয়েং, পানীয় জল, ফুল ফল এবং ধ্বজা দ্বারা পূজা করি। আমাদের কিয়ামলং জাদিও সেদিন সুন্দরভাবে ফুল দ্বারা সজ্জিত হয়েছিল। চারপাশে অনেক হাজারো পুণ্যার্থী ছিল, যেহেতু এর আগের দিন রামজাদিতে আমাদের বড় অনুষ্ঠান ছিল, তাই অনেক পুণ্যার্থীর ভিড় হয়েছিল সেদিন। আর এদিকে 3000 তৈল প্রদীপ প্রজ্বলন করা হয়েছিল সেদিন। সেদিন দুপুরবেলায় অনুষ্ঠান শেষ হয়ে যায়, তাই আমরা আসার পথে স্বর্ণ মন্দির অর্থাৎ আমাদের বুদ্ধ ধাতু জাতি দর্শন করতে বের হয়ে যাই। বুদ্ধ ধাতু জাতির প্রায় কাজ সমাপ্ত হয়ে যাওয়ায় এটি অনেক সুন্দর। তবুও আমি মনে করি মাঝে মধ্যে এর সংস্করণ করা উচিত, যদিও প্রতি বছরই সংস্কার করা হয় অল্প অল্প করে। এই তো, এটি আমাদের বাংলাদেশের একটি গর্বের জায়গা, বাংলাদেশের বৌদ্ধ সমাজের জন্য, বাংলাদেশের সকলের জন্য। কারণ বহু দেশি বিদেশি পর্যটক আমাদের এই বুদ্ধ ধাতু জাতি দেখার জন্য দূর দূরান্ত থেকে ভিড় জমায়। আর এইদিকে আমরা 3বার এই বেল বাজিয়ে বুদ্ধ শাসনের উন্নতির কামনা করে সেদিনের জন্য সেখান থেকে বিদায় নিই। তো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার এই ভিডিওটিকে উপভোগ করার জন্য, অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।